একসময় রাজনীতিবিদদের সন্তানেরা বলতো সাফল্য সবসময় শ্রমের ফল নয়, অনেক সময় সেটা আসে বংশগত সুবিধা থেকে। এমনকি বাবা মায়ের ক্ষমতার জোরে তারা ডুবে থাকতো বিলাসী জীবনে। অথচ সেই একই সময়ে সাধারণ নেপালি যুবকদের বিদেশে গিয়ে শ্রমিক হয়ে রক্ত ঘাম ঝরাতে হতো জীবিকার উদ্দেশ্যে। এই তীব্র বৈষম্য আর ক্ষোভ থেকেই জন্ম নেয় দুটি হ্যাশট্যাগ, যা দিয়ে মুহূর্তেই বদলে যায় দেশটির সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নিউজ ফিড। আন্দোলন রূপ নেয় সরকার পতনের দিকে। নেপাল জুড়ে ছড়িয়ে পড়ল এক নতুন বিদ্রোহ, হ্যাশট্যাগ নেপোকিডস ও হ্যাশট্যাগ নেপোবেবিস, যার অর্থ বংশতান্ত্রিক সুবিধাভোগী সন্তান। অন্য আরেকটি হ্যাশট্যাগ পলিটিশিয়ানস নেপোবেবি নেপাল, বা রাজনীতিবিদদের ক্ষমতার জোরে বিলাসী জীবনযাপনকারী সন্তান। এই হ্যাশট্যাগ দুটি ভাইরাল হয় অনলাইনে, যখন টিকটক, রেডিট আর ইনস্টাগ্রামে ছোট ছোট ভিডিওতে ফুটে ওঠে প্রভাবশালী পরিবারের বিলাসী জীবন। এতে সাধারণের মনে জমতে থাকে ক্ষোভ। আর সরকার এই প্রচার রুখতে যখন বন্ধ করল নেট সেবা, তখন ক্ষোভ অনলাইন থেকে ছড়িয়ে পড়ল রাজপথে। পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস, এমনকি গুলিও থামাতে পারল না বিক্ষুব্ধ জনতাকে। চারদিক কাঁপিয়ে উঠল স্লোগান, আর নয় দুর্নীতি, আর নয় বংশতন্ত্র।